ওকে, আমাদের ফাইনাল টপিক হচ্ছে গ্রাফ রিপ্রেজেন্টেশন। দেখুন, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ধরনের গ্রাফ দেখলাম, গ্রাফের বিভিন্ন টার্মিনোলজিস দেখলাম। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা কি ছিল, যে আমরা এই গ্রাফ একটা ডাটা স্ট্রাকচার তৈরি করতে চাই যেখানে আমরা এই ইনফরমেশন গুলোকে স্টোর করে রাখবো। ওকে, তাহলে এই ইনফরমেশন গুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি বা কিভাবে আমাদের কম্পিউটারে স্টোর করতে পারি, সেটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। ওকে, এখন এই গ্রাফ রিপ্রেজেন্টেশনের জন্য বেসিক্যালি আমরা দুই ধরনের টেকনিক ইউজ করি। একটা হচ্ছে লিঙ্ক লিস্ট বেসড, আমরা নামটা শুনেই হয়তো আইডিয়া করতে পারছি এখানে কিভাবে রাখবো। আরেকটা হচ্ছে ম্যাট্রিক্স বেসড। আচ্ছা, প্রথমে আমরা লিঙ্ক লিস্ট বেসড দেখি। এটা আসলে অ্যাকচুয়ালি অনেক সহজ একটা জিনিস। সেটা কি হবে, কাইন্ড অফ হ্যাশিং এর মতো। ওকে, আমরা প্রত্যেকটা ভার্টেক্সের জন্য একটা করে লিঙ্ক লিস্ট মেনটেন করব, এবং ওই ভার্টেক্সটা অন্য যতগুলো ভার্টেক্সের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড তাদেরকে ওই লিঙ্ক লিস্টের একটা করে নোড হিসেবে অ্যাড করে দেবো। ওকে, তাহলে আমরা প্রথমে এ এর জন্য একটা লিঙ্ক লিস্ট তৈরি করব, বি এর জন্য একটা লিঙ্ক লিস্ট তৈরি করব, সি এর জন্য একটা লিঙ্ক লিস্ট, ডি এর জন্য একটা লিঙ্ক লিস্ট, ই এর জন্য একটা, এফ এর জন্য একটা। ওকে, এরপরে বলছি কি, আমরা প্রত্যেকটা ভার্টেক্সকে যাব এবং ওই ভার্টেক্সটা অন্য যেসব ভার্টেক্সের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড বা একটা এজ দিয়ে কানেক্টেড তাদেরকে লিঙ্কে অ্যাড করে দেবো। ওকে, দেখি আমরা এ এর জন্য, এ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ এর সঙ্গে বি কানেক্টেড, তাহলে আমি বি কে অ্যাড করে দিব। ওকে, এবং এটা যদি ওয়েটেড হয় তাহলে আমি এখানে হয়তো তার ওয়েটটাও বলে দিব। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এ এর সঙ্গে ই কানেক্টেড, তাহলে আমরা ই কে অ্যাড করে দিব, এবং ওয়েটেড হলে তার ওয়েটটাও অ্যাড করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি এ এর সঙ্গে এফ কানেক্টেড, তাহলে আমরা এফ কে অ্যাড করে দিব এবং তার ওয়েটটাকে অ্যাড করে দিব। তাহলে গেল আমার এ এর সঙ্গে কারা কারা কানেক্টেড, আমি সেটাই লিঙ্ক লিস্টের মাধ্যমে পেয়ে গেলাম। ওকে, এরপরে বি তে যাব। বি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা বি এর সঙ্গে এ কানেক্টেড, ওয়েট থাকলে ওয়েট অ্যাড করে দিব। এরপরে বি এর সঙ্গে ই কানেক্টেড এবং বি এর সঙ্গে সি কানেক্টেড। ওকে, এরপরে সি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি সি এর সঙ্গে বি কানেক্টেড, সি এর সঙ্গে ডি কানেক্টেড। ওকে, ও আচ্ছা, বিতে আরেকটা মিস করে গেছি, সেটা হচ্ছে বি এর সঙ্গে ডি কানেক্টেড, তাই না? Okay, আচ্ছা, এবার ডিতে যাই। ডি এর ক্ষেত্রে দেখছি ডি এর সঙ্গে বি কানেক্টেড, ডি এর সঙ্গে এফ কানেক্টেড এবং বি এর সঙ্গে সি কানেক্টেড। ওকে, এরপর ইতে যাই। ইতে দেখতে পাচ্ছি ই এর সঙ্গে এ কানেক্টেড এবং বি এর সঙ্গে বি কানেক্টেড। ওকে, এরপর এফ এ যাই। এফ এ দেখতে পাচ্ছি এফ এর সঙ্গে এ কানেক্টেড এবং এফ এর সঙ্গে ডি কানেক্টেড। ওকে, তাহলে এইভাবে আমরা এই প্রত্যেকটা ভার্টেক্সের জন্য একটা লিঙ্ক লিস্ট মেনটেন করবো, এবং লিঙ্ক লিস্টের এলিমেন্ট গুলো হবে ওই ভার্টেক্স থেকে যেসব ভার্টেক্স ডিরেক্টলি কানেক্টেড। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট বেসড রিপ্রেজেন্টেশন। এরপরে আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে ম্যাট্রিক্স বেসড রিপ্রেজেন্টেশন। ওকে, আচ্ছা, ম্যাট্রিক্স, তাহলে আমরা ম্যাট্রিক্স নামটা শুনে বুঝতে পারছি যে এটা কাইন্ড অফ একটা অ্যারে রিপ্রেজেন্টেশন হবে, এবং এখানে বেসিক্যালি আমরা একটা 2D অ্যারে মেনটেন করার চেষ্টা করি। ওকে, তাহলে আমি প্রথমেই দেখবো যে আমার এই গ্রাফে কয়টা ভার্টেক্স আছে, এবং আমি তত বাই তত একটা 2D ম্যাট্রিক্স ডিফাইন করে নেব। ওকে, যেমন দেখি আমার এই গ্রাফে, আচ্ছা আমি ওয়েটেড গ্রাফ আগে বানিয়ে ফেলি, তাহলে আমাদের একসঙ্গে দুইটা কাজ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আমি তাহলে কিছু ওয়েট র্যান্ডমলি আছে করে দিই। ওকে, তাহলে আমাদের ম্যাট্রিক্স বেসড রিপ্রেজেন্টেশনে আমাদের প্রথম কাজ হবে গ্রাফটাতে কতগুলো ভার্টেক্স আছে সেটাকে খুঁজে বের করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রাফে ভার্টেক্স আছে 6টা, এ বি সি ডি ই এফ। ওকে, তাহলে আমরা 6x6 একটা 2D ম্যাট্রিক্স ডিফাইন করে ফেলবো।
ঠিক আছে, আমরা তাহলে একটা 6x6 ম্যাট্রিক্স ডিফাইন করে ফেলবো। 6x6 ম্যাট্রিক্স ডিফাইন করে ফেললাম এবং এই 6টা কিভাবে পেলাম, নাম্বার অফ ভার্টেক্স থেকে থেকে। যদি ভার্টেক্স হতো 10টা তাহলে 10/10 একটা ম্যাট্রিক্স ডিফাইন করতাম। ওকে, এরপরে আমরা এর y অ্যাক্সিস বরাবর প্রত্যেকটা ভার্টেক্সের মান লিখবো, আবার x অ্যাক্সিস বরাবর প্রত্যেকটা ভার্টেক্সের মান লিখবো। ওকে, দেখি আমাদের তাহলে ভার্টেক্স কি ছিল, a b c d e f। ওকে, আমরা y অ্যাক্সিস বরাবর সেগুলোকে লিখে ফেলবো, a c d e, আবার x অ্যাক্সিস বরাবর লিখে ফেলবো, a b c d e। এরপরে আমরা এই y অ্যাক্সিস ধরে ধরে একটা করে ভার্টেক্সে যাব এবং দেখব ওই ভার্টেক্সের সঙ্গে আমরা কোন কোন ভার্টেক্স ডিরেক্টলি কানেক্টেড। ওকে, যেই ভার্টেক্স কানেক্টেড আমি সেই ঘরে গিয়ে তার ওয়েটটাকে অ্যাসাইন করে দেব। ওকে, দেখি আমরা যদি একটু এক এক করে যাই, দেখি এ এর সঙ্গে কি এ কানেক্টেড, তাহলে আমার এইভাবে কিছু হবে না। এরপরে আমরা দেখবো এ এর সঙ্গে বি, এর সঙ্গে কি বি কানেক্টেড, ইয়েস কানেক্টেড, তাহলে আমার এই ঘরে একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। ওকে, এটা যদি আনওয়েটেড হতো তাহলে আমরা ভ্যালু হিসাবে 1 ধরে নিতাম, আর যদি এটা ওয়েটেড হয় তাহলে আমরা তার ভ্যালু হিসাবে ওয়েটটাকে অ্যাসাইন করে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে বি যেই এসটা নিয়ে কানেক্টেড সেটার ওয়েট হচ্ছে 5, তাহলে এইভাবে আমরা বসিয়ে ফেলবো 5। ওকে, এরপরে আমরা দেখবো এ এর সঙ্গে কি সি কানেক্টেড, না, এ থেকে সি তে কোনো এইচ নাই, এ থেকে ডি তে কি কোনো এইচ আছে, নাই, তারপরে এ থেকে ইতে একটা এইচ আছে যেটা হচ্ছে যার ওয়েট হচ্ছে 2, তাহলে আমরা এ থেকে ই এখানে একটা ভ্যালু বসিয়ে দিব যেটা হচ্ছে তার ওয়েট বাই 2। এরপরে এ থেকে এফ, এখানে ভ্যালু হচ্ছে তার ওয়েট হচ্ছে 2, তাহলে এখানে বসিয়ে ফেলবো। এইভাবে আমরা প্রত্যেকটা নোডের জন্য প্রত্যেকটা ভার্টেক্সের জন্য ফিল আপ করে 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 যাবো। তাহলে আমরা বি এর ক্ষেত্রে দেখি, বি এর সঙ্গে এ কানেক্টেড এবং এর ওয়েট হচ্ছে 5, বি এর সঙ্গে এ কানেক্টেড, ওয়েট হচ্ছে 5, বি এর সঙ্গে বি কানেক্টেড না, বি এর সঙ্গে সি কানেক্টেড, ওয়েট হচ্ছে 5, বি এর সঙ্গে ডি কানেক্টেড, ওয়েট হচ্ছে 9, বি এর সঙ্গে ই কানেক্টেড, ওয়েট হচ্ছে 7, বি এর সঙ্গে এফ কানেক্টেড না, তাহলে এটা ফাঁকা থেকে যাবে। আছে যেগুলো ফাঁকা আছে সেগুলোকে আমরা 0 বসিয়ে দিতে পারি। আচ্ছা, এবারে সি তে যাই, সি এর সঙ্গে এ কানেক্টেড না, তাহলে 0, সি এর সঙ্গে বি কানেক্টেড এবং ওয়েট হচ্ছে 5। ওকে, সি এর সঙ্গে সি নিজে কানেক্টেড না, তাহলে ওয়েট হচ্ছে 0, সি এর সঙ্গে ডি, সি এর সঙ্গে ডি হচ্ছে কানেক্টেড এবং ওয়েট হচ্ছে 6, তাহলে 6, সি এর সঙ্গে ই কানেক্টেড না, সি এর সঙ্গে এফ কানেক্টেড না। ওকে, এরপর আমরা যাবো বি, ডি এর সঙ্গে এ কানেক্টেড কি না, তাহলে 0, ডি এর সঙ্গে বি কানেক্টেড এবং ওয়েট হচ্ছে 9, ডি এর সঙ্গে এফ সরি সি কানেক্টেড এবং ওয়েট হচ্ছে 6, ডি এর সঙ্গে ডি কানেক্টেড না, ডি এর সঙ্গে ই কানেক্টেড না, ডি এর সঙ্গে এফ কানেক্টেড এবং ওয়েট হচ্ছে 8। এরপরে ই এর সঙ্গে ই কানেক্টেড, ওয়েট হচ্ছে 2, ই এর সঙ্গে বি কানেক্টেড, ওয়েট হচ্ছে 7, ই এর সঙ্গে সি কানেক্টেড না, ই এর সঙ্গে ডি কানেক্টেড না, ই এর সঙ্গে এফ কানেক্টেড না, ই এর সঙ্গে বি কানেক্টেড না। এরপরে এফ এ যাই, এফ এর সঙ্গে এ কানেক্টেড, ওয়েট হচ্ছে 2, এফ এর সঙ্গে বি কানেক্টেড না, এফ এর সঙ্গে সি কানেক্টেড না, এফ এর সঙ্গে ডি কানেক্টেড, তাহলে তার ওয়েট হচ্ছে 8, এফ এর সঙ্গে ই কানেক্টেড না, 0, এফ এর সঙ্গে এফ কানেক্টেড না। তাহলে দেখেন আমরা এখানে একটা করে নোড যাচ্ছি এবং তার সঙ্গে কানেকশন করছি কোথায়, এই এক্স অ্যাক্সিস বরাবর। এটা তাহলে কি মিন করছে, এ এর সঙ্গে এ এর কানেকশন,
এইটা কি মিন করছে এ এর সঙ্গে বি এর কানেকশন, এ এর সঙ্গে সি, এ এর সঙ্গে ডি, এভাবে। তাহলে যে কোনো একটা যদি আমরা ইন্ডেক্স করি তাহলে সেই ইন্ডেক্সটা বেসিক্যালি কি মিন করবে, যে আমার তার ওয়াই এক্সিসে যেটা আছে বা রোতে যেটা আছে সেটা হচ্ছে সেই ভার্টেক্সটা থেকে কলাম যেই ভার্টেক্সটা আছে সেই ভার্টেক্সের কানেকশন আছে কি নাই। ওকে, যেমন দেখেন আমরা যদি একটা র্যান্ডমলি নিই, লেটস সে আমরা এইটা নিয়ে কাজ করছি। ওকে, তাহলে এটা আমরা রোতে দেখবো, রো হচ্ছে এফ এবং কলাম হচ্ছে ডি। দ্যাট মিনস এফ এর সঙ্গে ডি এর কানেকশন আছে এবং তার ওয়েটটা হচ্ছে 8। ওকে, আমরা যদি গ্রাফে দেখি যে এফ এর সঙ্গে ডি এর কানেকশন, তার ওয়েট হচ্ছে 8। ওকে, এরপর আরেকটা নিই 7। এই 7 আমরা রোতে দেখতে পাচ্ছি বি, কলামে দেখতে পাচ্ছি ই। দ্যাট মিনস বি এর সঙ্গে ই এর কানেকশন আছে এবং তাদের ওয়েট হচ্ছে 7। ওকে, আমরা গ্রাফে দেখি বি এর সঙ্গে ই এর কানেকশন এবং তাদের ওয়েট হচ্ছে 7। ওকে, তাহলে আমরা এইভাবে একটা গ্রাফকে একটা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে আমাদের এইভাবে গ্রাফটা আঁকতে হচ্ছে না, আমরা এটাকে রিপ্রেজেন্ট বা স্টোর করে রাখবো, তারপরে এটা দেখেই অ্যাকচুয়ালি আমরা আবার গ্রাফটাকে রিক্রিয়েট করতে পারবো। কিভাবে রিক্রিয়েট করবো, জাস্ট এই যে তবে আমরা যেটা কথা বললাম এইভাবে যে আমরা এ আগে একটা ম্যাট্রিক্স সরি ভার্টেক্স রাখবো, এরপরে এর সঙ্গে কার কার কানেকশন সেটা দেখবো। এর সঙ্গে কানেকশন বি এর, তাহলে বি এর কানেকশন দিব এবং ওয়েট হচ্ছে 5, তাহলে 5 অ্যাড করে দিব। এরপরে কানেকশন ই এর, তাহলে ই একটা আসবো, ওয়েট হচ্ছে 2, তাহলে 2 অ্যাড করে দিব। এরপরে কানেকশন এফ, তাহলে এফ আসবো, ওয়েট হচ্ছে 2, 2 অ্যাড করে দিব। এরপরে বি দেখবো, বি এর সঙ্গে কানেকশন এ এর 5, যেটা অলরেডি তৈরি হয়ে গেছে। বি এর সঙ্গে কানেকশন সি এর, সি আসবো, এর ওয়েট হচ্ছে 5। বি এর সঙ্গে কানেকশন ডি এর, ডি আসবো, এর ওয়েট হচ্ছে 9। বি এর সঙ্গে কানেকশন ই এর, ই আসবো, এর ওয়েট হচ্ছে 7। ওকে, এভাবে তাহলে প্রত্যেকটা রোতে যাব, গিয়ে গিয়ে দেখবো কার সঙ্গে কার কানেকশন এবং সেই অনুযায়ী এজ গুলোকে কমপ্লিট করে আমরা তখন একটা কমপ্লিট গ্রাফ পেয়ে যাবো। ওকে, তাহলে আমরা একটা গ্রাফের রিপ্রেজেন্টেশন কিভাবে লিঙ্ক লিস্ট থেকে করতে হয় সেটা জানলাম, তারপরে কিভাবে একটা ম্যাট্রিক্স দিয়ে করতে হয় সেটা জানলাম। ওকে।